আমার আরে জনম দুকুলি আব্বা কান্দে আর কই বাবা রে ও বাবা ওসিয়ত কইরা যায় আমি যখন মারা যাব আমারে তোমরা গোসল করাইয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া আমারে তোমরা কবরের ভিতর ডাইকা দিও না চকলেটের মতো পেঁচাইয়া ও বাবা আমারে কবর দিও না। সন্তানেরা কান্দে আর কয় আব্বা জান তোমার তো কোনো কিছুর অভাব নাই ও বাবা গো, জায়গার অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অথচ তুমি কেন এই কথা বললা? কারণটা কি? আমরা কেন তোমারে গোসল দেব না? আমরা তোমারে কেন গোসল দিয়ে তোমারে নতুন কাপড় পরাইয়া তোমারে কেন কবরে রাখবো না? কারণটা কি? বাবাটা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি যখন মারা যাব আমার ভয় হয়, আমার ভয় হয় আমারে যখন কবরে রাইখা দিবা ওই কবরে কি সব হইব, মুনকার নাকির আইব, আমি কি জবাব দেব আমার বুঝে আসে না। আমার মতো পাপী আমি কি মুখ নিয়ে মালিকের দরবারে দাঁড়াবো? আমার এই সাহস নাই। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দয়া খাবি কারে। বন্ধুরা রে আর এইবার জনম দুকুনি বাবা কান্দার কয় ও বাবা রে আমি যখন মারা যাব আমার ওসিয়ত হইল আমারে তোমরা সুন্দর করে গোসল যদিও করাও, গোসল করাইবে তাতে কোনো দুঃখ নাই, আমার নতুন কাপড় পরাইবে তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু আমারে জানাজা করাইয়া কবরে দিও না রে ঢুকাইয়া। সব সন্তানেরা কয় আব্বা তাইলে কি ঘরের ভিতর রাখবো? কয় না 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 হইতে পারে না, আমারে ঘরের ভিতর রাখলেও আল্লাহ আমারে ছাড় দিবে না। দেখছেন কি ভয়টা ঢুকছে? ঘরের ভিতর রাখলেও আল্লাহ ছাড় দিবে না। বলে তাইলে কি করব? এইবার বাপটা কান্দে আর কই বাবা রে ও বাবা আমারে ঘরের ভিতর রাখা যাইব না, আমারে তোমরা কি করবা? কাষ্ট করি গুছাইয়া আমারে জন্মের মতো পুরাইয়া, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বস্তার ভিতর তোমরা বন্দি করবা। এই ছাইগুলো নিয়ে কিছু অংশ ছাই তোমরা নদীর ভিতর দাজলা নদীতে ফালাইয়া দিবা। শুধু তাই না, এই নদীর ভিতর কিছু ফালাইয়া দিবা, আর কিছু বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু তোমরা অন্য জায়গায় ফালাইয়া দিবা। ও বাবা এই ছাইগুলো তিনটা জায়গায় যদি পালাইতে পারো, আমার ছাইগুলো যখন বাতাসে উইরা যাইব, নদীতে বাইসা যাইব, জমিনে ছিটাইয়া যাইব, আমার মালিক আমারে আর তালাশ কইরা পাইব না। এই কপালে পুরা মুখটা আমি আর মালিকরে দেখাবো না। এই জন্য আমারে তোমরা পুরাইয়া ছাই করে আমারে তিনটা জায়গায় বাসায় দিবা। আল্লাহু আকবার কোন। আল্লাহ হাজির করতে পারে কি পারে না? করছে কার ভয়ে? জোরে কোন। এই এখান থেকে শিক্ষা নেন। আল্লাহ এখান থেকে দেখেন কিভাবে মাপ পায়। আল্লাহর ভয়। আমি বলছি না সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। এই যে আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছে, আপনারা মনে করছেন সে যে দান করে, সে যে দান করে, সে যে দান করে আত্মা ভরে কলজা ভরে মানুষের খেদমত করে, করে কি করে না? কতক্ষণ? সে যদি তার লাইফের সমস্ত কিছু দিয়ে দেয় তারপরে দর্শকের মন জয় করতে পারবে? পারবে? সে যদি না খায়া পুরোটাও যদি বিলীন করে দেয় তারপরে মানুষের মন জয় করা সম্ভব হয় না। আর সে যতটুকু পারে সে কিন্তু চেষ্টা করে কাজগুলো হোক। কতক্ষণ ঠিক কিনা? প্রতিটা চেয়ারম্যান কিন্তু এটা চায় যে আমার এলাকার ভিতরে আমি উন্নয়ন করি, আমার যতগুলো জায়গায় আমার ভোট আছে সব জায়গায় আমি উন্নয়ন করি, এটা প্রত্যেকটা চেয়ারম্যানরা চায়। তা আলহামদুলিল্লাহ আমি এখান থেকে শিক্ষা দিতেছি, আপনাদেরকে ভালো করে শুনে নেন। যে দানটা করতেছেন, যেইভাবে দিচ্ছেন, আমি আপনি যেগুলো করি ধর্মীয় কাজ হোক যেইভাবে হোক ভালো করে শুনে নেন, দেয় কে?
চেয়ারম্যান সাহেবকে জিগাইয়েন, চেয়ারম্যান সাহেব আপনি এত কিছু দিতেছেন, এত কিছু পান কোথায়, এত কিছু কিভাবে আনেন? চেয়ারম্যান সাহেব একটা উত্তর দেব, তোদেরকে আমি কি দিয়ে বোঝাবো রে, তোদেরকে যে আমি দেই, আমি তো তোরা তো আমার কাছে এসে দৌড় পারলি, কিন্তু আমি একটা মালিকের কাছে রাত্রিতে বলছি আল্লাহ যেগুলো একটা ব্যবস্থা বাজেট করে দাও, সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দাও, আমি যেন মানুষকে দিতে পারি। ফিরআউন সারা গ্রামের ভিতর ঘুরে ঘুরে আবার বলতো আমার খোদাবান যা চাস তাই দিব, কোনো কিছুর অভাব নাই। সেই ফিরআউনও গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে বলতো আল্লাহ তুমি যদি না দাও, আমি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি যে ওদেরকে বলে দিছি কালকে দেব, আল্লাহ তুমি যদি দাও তাহলে আমার ভোল্টেজ বাইরে যায়, আর তুমি যদি না দাও আমার মতো ফিরআউন দেওয়ার মতো কোনো ক্ষমতা। আল্লাহ পৃথিবীর মানুষ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি ফিরআউন, আমি কি খোদা নাকি গাদা, আর কেউ না জানে তোমার জানা আছে। কথা কন না কে বন্ধুরা রে, আর কবরের ভয় ঢুকে গেছে, কথা কন ঠিক কিনা? এইবারে আমার অভিজ্ঞ জেলাবাসীরা, এই কবরের ভয় যদি আমাদের ভিতর ঢুকে যায়, আমলটা ভালো হইব, মরণের কথা স্মরণ হইব। ভালো করে শুই না নাও, আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইলো, জাহান্নামটা বানাইলো, কবরটা সাজাইছে কে বানাইছে? জোরে কন। আমার আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইয়া। বুখারীর হাদিসে ভালো করে শুই না নাও, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, একটু দেখে আসো। জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, জান্নাত বানাইছো জাহান্নাম বানাইছো, আমার দেখার কি কারণ? বলে যাও যাও তুমি একটু ভ্রমণ করে আসো। জিবরাইল এইবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহু আকবার কম। আরে জান্নাতের ভিতর প্রবেশ কইরা জিবরাইল আর বের হয় না রে ভাই, এত মজা লাগছে আর বের হয় না। জান্নাতের ভিতর খাউন আছে, জান্নাতের ভিতর ফল আছে। এ বাজানরে কিতাবের নাম বইলা দেই, ভালো করে শুইনা নাও। বাবে জান্নাত কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, ভালো করে শুইনা নাও। বাবে জান্নাত এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত ফল, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে, এক একটা আঙ্গুর বড় হবে আমার আপনার হাতের পোলে 3 হাত করে লম্বা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে ফলগুলো এত পাকা পাকছে রে ভাই, এই ফলগুলো কেউই খায় না, এই ফলগুলো জমিনে পড়ে না। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী ভ্রমণ করে কয় জিবরাইল এই জান্নাতের ফলগুলো কেউই খায় না, এই জান্নাতের ফলগুলো তো পাইকে টস টস হয়ে রয়েছে, নিচেও পড়ে না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই জান্নাতের ফল কাদের জন্য জানেননি? আমার নবী কয় কাদের জন্য? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মতরা যতক্ষণ পর্যন্ত খাবেন না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীর উম্মতের জন্য এই জান্নাতের নাজ নিয়ামতের ফলগুলো আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চলবে নি? তাহলে জান্নাতটা ভ্রমণ করতেছে কে? জিবরাইল। জোরে কোন? আমি বলছি ওয়াজ না বুঝলে সে ওয়াজ আমি করতে পারি। আবার মুসল্লি ঘুমাবে ওরকম ওয়াজও আমি জানি। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, একটা উদাহরণ মাঝে মাঝে দিই সচেতন করার লেগে। তো বড় ভাই আর ছোট ভাই একসাথে খেলাধুলা করতে করতে বড় ভাইয়ের প্যান্ট নিচে ফাইটে গেছে, বুঝতেছেন তো, পাঁচপাতি বাড়া গেছে। এখন বড় ভাইতে বলতেছে আব্বার কাছে তো সাহস পাইতেছে না, আগে অভাব ছিল, এবার ছোটো ভাইকে বলতেছে তুই তো আব্বারে কইস, কারণ তোরা তো আব্বার প্রীত বেশি, তুই তো আব্বারে কয় আমার একটা প্যান্ট কিনে দে। ঠিক আছে ধৈর্য ধর, যা আব্বার কাছে, আব্বা বড় ভাইয়ের প্যান্টটা ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। একটু ধৈর্য ধর, আপনাদের হাট কি বারে? বুধবারে। তো বলছে বুধবারের দিন হাটে থেকে কিনে দিব। তো বলছে আচ্ছা ঠিক আছে। এবার বুধবার যায় আর প্যান্ট দেয় না। এক বুধবার গেছে, 2 বুধবার গেছে, 3 বুধবার গেছে, প্যান্ট পায় না। এখন বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে। এখন বড় ভাই তো ছোটো ভাইয়ের সিমটি দিয়ে কইতেছে এখন একটু ক, এখন একটু ক। তখন ছোটো ভাই কইতেছে আব্বা 3-4 সপ্তাহ যাইতেছে তোমাকে কোথায় একটা প্যান্ট কিনে দাও, তুমি খালি কও ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধর। এখন ছোটো ভাইতে কানতেছে আর বলতেছে আব্বা আর কত ধৈর্য ধরমু, দেহ একটু নিচের দিকে চাকায়া ধৈর্যের বেশি বাড়া গেছে।
আর কত ধৈর্য ধর্ম, ধৈর্যের বেশি কি বাড়াইয়া গেছে। তা আপনাদের কি ধৈর্য হারা হয়েছে? চলবনি? একসাথে বলেন চলবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের আছে কে? আরেকটু জোরে কোন। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আজকে নবীর প্রেম নিয়ে, নবীর সম্মান জ্ঞান নিয়ে আমি আজকে আলোচনা করতেছি, কবর নিয়ে, কথা কোন ঠিক কিনা? তারপরেও কিছু লোকের আগুন জ্বললে আমার কিচ্ছু করার নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, আওয়াজটা ভালো করে শুই না নাও। জিবরাইল যাই যায় আর বের হয় না রে গোপীগঞ্জ জেলাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কেন জান্নাতের ভিতর থেকে বের হও না? জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত কিছু দেখলাম, আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যাবে না, সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কোথায় যাবে? এ কথা কয় না কে? সবাই কোথায় যাবে? আবার কোন হুজুর এইভাবে, হ্যাঁ জিবরাইল কসম কাটছে, এটা হাদিসের ভিতর আসছে, আমি এমনি এমনি কসম কাটি নেই। জিবরাইল বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কয় ঠিক আছে, কি দেখলা? জান্নাত। কি দেখছো? যাও এবার একটু জাহান্নামটা দেখে আসো। এইবার জিবরাইল হুকুম হয়েছে কার? আল্লাহর। জাহান্নামের ভিতরে ঢুকে দেখতেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কোরআনের ভিতর আসছে। আবার আপনারা কবেন হুজুর কই পাইলেন? আমি নিজে পড়ছি। আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। এই ব্যাখ্যাটা আলোচনা করলে ধীরে ধীরে আসবে। বন্ধুরা রে আমার, এইবারে জিবরাইল জাহান্নামের ভিতর ঢুকে যায় দেখে জাহান্নামের ভিতরে এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এরকম ভাবে খাইতেছে, আবার এই পাশের আগুন এই পাশে খাইতেছে। কথা বুঝতেছেন? অর্থাৎ আমার নবী এই যে এরকম ব্যাখ্যার ভিতরে আছে, এরকম ভাবে দেখাইছে। বোঝেন তাহলে কিরকম শাস্তি? এরকম ভাবে জাহান্নামের আগুন এক পাশের আগুন আর এক পাশের আগুনকে খাচ্ছে। জাহান্নাম শুনছে তো, নাম শুনেন নাই? কথা বলতে পারবে? জাহান্নাম কথা বলতে পারে? কথা বলেন না কেন আপনারা? বোঝেন না? বুঝলে তো বুঝতে হবে। আমি তো এখানে বলছি তো, আমি প্রথমে যে এখন যতটুকু সময় আল্লাহ আমাকে এখানে বসাইছে ততটুকু সময়ের জন্য আমি আপনাদের উস্তাদ। তাহলে এবার শিখে নেন, আমি বলতেছি ভালো করে শুনে নেন। বুখারী হাদিস, জাহান্নাম কথাও বলতে পারে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম কি কথা বলতে পারে। জাহান্নামকে আমার আল্লাহ তাআলা ডাক দিবে। হাসরের বিষয় দিচ্ছেন না আপনারা? উল্লেখ করছেন না? পোস্টারে দিছেন? হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ ডাক দিবে, জাহান্নাম আসো। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা লাগাম ধরে টান দিবে। ৭০,০০০ ফেরেশতা, যেই জাহান্নামকে দেখা মাত্র সারা জগতের মানুষ হীন বন্ধ হবে। আলোচনাটা তো শুনবেন তো সবাই? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল জাহান্নামের ভিতরে কি দেখলা? জিবরাইল দৌড়ায় বের হয়ে কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাত ভ্রমণ করে বলতেছে সবাই জান্নাতি, জাহান্নাম ভ্রমণ করে বলতেছে একজনও জাহান্নামে যাবে না। কথা কোন ঠিক কিনা? এবার ঘটনা আছে না নাই? আল্লাহ বলতেছে তুমি জাহান্নামের ভিতর দেখছো। কি দেখছো? ভিতর। কথা বোঝেন নাই? এই যে প্যান্ডেলের ভিতর আপনারা যারা আসছেন তারাই তো আমারে দেখতেছেন, নাকি নাকি পাশের গ্রাম থেকে আমারে দেখতেছে? আমারে দেখা যাচ্ছে? তারা দেখতে পারতেছে? দেখতে পারতেছে না। তাহলে আল্লাহ বলতেছে তুমি তো ভিতরে দেখলা, এই যে একটা বেড়া আছে, বাউন্ডারি, এটা কি বাউন্ডারি আছে না? এবার যাও জাহান্নামের ভিতরে দেখলা এত সুন্দর, এবার বাউন্ডারিটা ঘুরে দেখো। এবার জিবরাইল জান্নাতের প্রথম এরিয়া বাউন্ডারি দেখতে গেলেন, জাহান্নাম পরে দেখবে। জান্নাতের এরিয়াটা ঘুরে ঘুরে দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না।
কথা কি বুঝতেছেন আপনারা? ভিতরে দেখে বললো সবাই জান্নাতি, আবার এইখানে এসে বাউন্ডারি দেখে কসম করে বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা। আমি নিজে পড়ছি, কিতাবের ভিতরে আসছে জাহান্নাম বলতে, জাহান্নামের চারপাশের বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখা জিবরাইল বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। জান্নাতের এরিয়া দেখার পরে এবার আল্লাহ বলতেছে যাও এবার জাহান্নামের এরিয়াটা দেখো। জাহান্নামের চারপাশ ঘুরতেছে, জান্নাতের চারপাশ দেখে জাহান্নামের চারপাশ দেখতেছে, জাহান্নামের চারপাশ দেখে কাঁদতেছে আর বলতেছে আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ হাসতে হাসতে জাহান্নামে যাবে। তাহলে বেড়াটা দিছে কি দিয়ে, জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা কোথায়? জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারিটা এই দুনিয়াতে আল্লাহ দিছে। এই দুনিয়ার ভিতরে জান্নাত এবং জাহান্নামের বাউন্ডারি বেড়াটা রয়ে গেছে। আজকে যদি এই বেড়াটা টপকায় যদি আপনি জান্নাতে যাইতে চান, এই দুনিয়ার বুকে এই বাউন্ডারি পার হইতে হইব। আজকে যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে এই জাহান্নামের এই বাউন্ডারি দুনিয়াতে আছে, এইখান থেকে টপকাইতে হইব। এইবার মানুষ সব হামাগুড়ি দিছে, সবাই যার যার মতো উতলায় উঠছে, জাহান্নামের যাওয়ার জন্য পাগল। এইবার মানুষ কিভাবে যাচ্ছে জানেন? কিতাবের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে জান্নাতের যেই এরিয়া, জান্নাতের যে চারপাশে বাউন্ডারি দেওয়া হয়েছে, কিতাবের ভিতর আসছে এই জান্নাতের চারপাশে বেড়াটা দেওয়া হয়েছে কাটা কাটা কাটা, জানেন কষ্টদায়ক। যেমন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা যায় না, বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতে পারি না, আমি নিজেও তো ঢুকতে পারি না। এই যে গত মাসে আমি ডেটটা মিস করলাম ভিসা না পায়া। আমি এই ভিসা পাইছিলাম না দেখে আমার একটা ডেট মিস গেছে, জলপাইগুড়ি, আবার 14 তারিখে ঢুকবো। তাহলে ওখানে যাইতে হলে কি পাসপোর্ট ভিসা শো করতে হয়, কাটা তার পার দিয়া, ওই পারে আমি যাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? তো এই যে দুনিয়ার বুকে একটা কাটা তার, আমি এটা নিয়ে চিন্তা করলাম, এই তাহলে আল্লাহ এই দুনিয়াতেই এই সিস্টেম রয়ে গেছে। হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাচ্ছে না। জান্নাতের ভিতরে যাইতে হলে এই যে চারপাশ দিয়ে যেই কাটা, যেই কষ্ট, যেই এমন ভয়ানক শাস্তি আল্লাহ তাআলা দিছে, এটা মুমিনদের জন্য কষ্টকর। এটা কি বেড়াটা, আমি আপনাদের মাঝে এই বিষয়টা আলোচনা করবো। সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার সম্মানিত চেয়ারম্যানের সমস্যা আছে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার নবী এবার সাহাবীদের সামনে ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, হাশরের ময়দানে আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দাঁড় করায়া দিব, সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যেই ফেরেশতাটা চোখে দেখবে না, যেই ফেরেশতাটা কানে শুনবে না, যেই ফেরেশতাটা কথা বলতে পারবে না, সাবউনা সিরআন, যার হাতে আমার আল্লাহ 60 হাত লম্বা একটা লাঠি দিয়ে দিব, ওই অন্ধ ফেরেশতা 60 হাত লাঠি দিয়ে শুধু বাইরেইব হাশরের ময়দানে। আল্লাহু আকবার কোন। আচ্ছা, এই পিছন দিক দিকে যদি একজন চোখে দেখে না, এমন একজন ব্যক্তি যদি পিছন দিক থেকে একটা লাঠি নিয়ে আইসা কয় আমি আজকে বাইরে আমু, এবার মজলিসে কে কোনে আছে ওকে বুঝবো? হ্যাঁ, ভয় পাবে না? ওকে ওকে বুঝবো যে এটা প্রধান বক্তা, আরে বাড়ি দেওয়া যাইব না। বন্ধুরা রে আমার নবী কয় সাহাবীরা রে, যেই ফেরেশতা চোখে দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, ওই ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দেব? সুম্মাম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওই বুবার হাতে আমার আল্লাহ একটা লাঠি দিয়ে দিব, ওই লাঠি দিয়ে ফেরেশতারা পিছন দিক থেকে বাড়ি শুরু করবে, কে শুধুমাত্র বাইরেইতেই থাকবে। এইবারে সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যদি কোনো বিপদে আসে আমি সইতে পারি না গো নবী, আর হাশরের ময়দানে যদি বিপদে আসে আমি কেমনে সহ্য করব? আমার নবী কয় কিসের বিপদের কথা চিন্তা করো? এইবার আবু বকর, ওমর, ওসমান কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী গো। শুধুমাত্র দুনিয়ায় নয়, হাসরের ময়দানে ভালোবাসার পরিচয় দিতে চাই ও মায়ার নবী গো। ওই ময়দানে কি আমি থাকবো নি? আমার নবী কয় হে, ওই ময়দানে তুমিও থাকবা। আমার নবী কয় শুধু তোমরা না, ওই ময়দানে আমি নবীও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, ওই ময়দানে শুধু তুমি না, ওই ময়দানে আমি নবীও থাকবো। সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মাথায় যদি বাড়ি দেয় তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ওই মজলিসের ভিতরে আপনি নবীর মাথায় যদি বাড়ি দেয় আমরা তো সহ্য করতে পারবো না। যদিও হাসরের ময়দান হয়, এটা তো আমরা মাইনা নিতে পারবো না। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, ওই ময়দানের ভিতরে আমারে বাড়ি দিবে আর তোমারে বাড়ি দিবে, এটা তুমি কেমনে ভাবলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বললেন যে এই ব্যক্তিটাকে আমার আল্লাহ দায়িত্ব দিব, ওই ফেরেশতারা চোখে দেখে না। বলে, হ্যাঁ নাম, ওই ব্যক্তিটা চোখে দেখে না। এইবার সাহাবীরা কয়, সে তো কানেও শোনে না। বলে, হ্যাঁ। বলে, সে তো কথাও বলতে পারে না। আমার নবী কয়, হ্যাঁ। সাহাবীরা কান্দার কয়, নবী গো, আমরা যে তারে বলবো আমার নবীর গায়ে আঘাত করিস না, সে তো শুনবে না। আমার নবী কয়, ও আবু বকর, ওই ময়দানে কেমন হইব জানো নি? আমি নবী তো দূরের কথা রে, ও আবু বকর, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটাই উম্মতের মাথায় বাড়ি দিতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই, খাই খাই নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী গইরা মজা পাই। অনেকে কষ্ট চেয়ারম্যানের মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাইছি। কার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই ময়দানটা কেমন ময়দান ভালো করে শুইনা নাও। কোনো মানুষ সাঁতার কাটবে, কোনো মানুষ হামাগুড়ি দিয়ে দৌড় পারবে, এক একজন এক এক ভাবে দৌড়াবে হাসরের ময়দানে। আপনারা জানেন কিনা
ওই ময়দানে কারো পোশাক থাকবে না, উলঙ্গ হয়া। আমার নবী ওয়াজ করছে কারো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে পোশাক থাকবে না, তাহলে সেই ময়দানে কি আমি আয়েশা থাকবো? আমার নবী বললেন, নাম, হ্যাঁ, ওই ময়দানে তুমি আয়েশাও থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এরকম ভাবে রুমালটা টান দিয়ে মুখের উপর দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন কথা বললেন, ওই ময়দানে আমি আয়েশাও থাকবো? আমার নবী বললেন, হ্যাঁ আয়েশা, ওইখানে তুমিও থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আয়েশা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াবো, আমার তো বুঝে আসে না। আমার নবী কয়, আয়েশা রে, ওই ময়দানে কেউ দৌড়াইব, কেউ আমাকে উড়ি দিয়া কাঁদবে, কেউ সাঁতরাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কথা তো বুঝতে পারলাম না, কেউ সাঁতার কাটবে, কেউ হামাগুড়ি দিবে, কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো তাই দিবে না, কারণটা কি? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি জিগাইলা তুমি উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইবা, তোমার লজ্জা লাগবো না? না না, হইতে পারে না। এমন পেরেশানের দিন এমন চিন্তিত হইব, মানুষ এমন কান্নাকাটি করবে, ওই মুহূর্তে একজন আর একজনের দিকে তাকাইব, এমন সুযোগ পাইবে না। যার যার চিন্তায় সেই সেই পেরেশান হয়ে যাইব, যার যার শরীরের ঘাম থেকে পানি তৈরি হয়ে যাইব, আমার আপনার শরীর থেকে গাইমে পানি তৈরি হইব, সেই পানিতে মানুষ সাঁতরাইব। এ আমার মুরব্বী বাবারা, যার যার ঘামের গায়ে দিয়ে যেই পানিটা বের হইব, সেই সে ওইভাবে সাঁতার কাটবে। কারো হইবে হাঁটু পানি, কারো হইব মাজা পানি, কারো হইব বুক পানি। কতক্ষণ ঠিক কিনা? ওই ময়দানে মা জননী সন্তানরা চিনবে না, সন্তান মায়ের চিনবে না, পাগল পারা হইয়া যাইব। কারণটা কি রে ভাই? এই দোজকরে টানা হইব, এই দোজকরে দেখা মাত্র সবাই কানবে, সমস্ত নবীরা কানবে, শুধুমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পইরা চোখের পানি ফালাইব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিবে, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আসনা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে কষ্ট দিয়েছি রে বন্ধু, তুমি দুনিয়াতে কষ্ট করেছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান তোমার কষ্টের না রে বন্ধু, আজকে তোমার খুশির দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কিসের দিন? জোরে কোন। আমাদের কি খুশি? কারো জন্য না, শুধুমাত্র আমার আপনার নবীর জন্য। কথা কোন ঠিক কিনা? আর ওই নবীরে নিয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে। ভাই, আমি এখানে ভাস করতে আসি নাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই। নবীরে নিয়ে ভাই বাড়াবাড়ি কইরেন না ভাই। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনার এই দ্বন্দ্ব কইরা আজকে এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়, এক ইমাম আর এক ইমামরে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এই যে আপনারা যতগুলো জনগণ আসছেন, আপনারা এখানে বৈশা সারা রাত বড় আওয়াজ শুনতেছেন, কোনো সমস্যা নাই। একজন যদি বাদাম খায় আর একজন যদি বিড়ি খায়, তাতেও আপনাদের কোনো দ্বন্দ্ব নাই। অথচ দুইটা হুজুর একটা রুমের ভিতর দিলি, এক হুজুর একটু পা উঁচা করে শুলে কয় তুমি পা উঁচা করছো, এটা কি জায়েজ আছে? কর না কে? এই জন্য আমি বলি ভাই, আর দলাদলি কইরেন না ভাই, আর লাফালাফি কইরেন না। আপনারা হুজুররা দলাদলি কইরা এখন ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। কেউ পরে চোক্কা টুপি, কেউ পরে গোল টুপি, কেউ পরে লম্বা টুপি, কেউ পরে খাটো টুপি, কেউ পরে এটা, কেউ পরে আরেকটা। এই নিয়ে দ্বন্দ্ব কইরা করে ইসলামের 12টা বাজায় ফেলাইছেন। এখন হুজুররা রাস্তায় হাইটে গেলে মানুষকে কাঠমোল্লা যাইতেছে। এই জন্য আমি বলি, আর দলাদলি করেন না, এখনো সময় আছে ভাই। এখন প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ওয়াজিন, প্রত্যেকটা ইমাম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল না কে? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। কথা বল না কে? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে,
কি চেয়ারম্যান সাহেব? ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? হুজুরের বিরোধিতা আবার আপনারা করেন না ভাই, হুজুরকে ছাড়া চলে না, কথা কোন ঠিক কিনা? আমি এটা বলি, কিন্তু ইউটিউবে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, টিকটকেও দেখছেন, এটা আমার ভাইরাল। যেটা হলো আমি বলছি মোল্লা ছাড়া কোনো কাজ হয় না। জন্ম নেওয়ার সময় হুজুর লাগছে, কথা কোন ঠিক কিনা? আজান দেওয়া লাগ নাই? আজান দিতেও কি লাগছে? জোরে কোন? কালেমা পড়তেও, বিয়ে করতেও, মরার পরেও হুজুর ছাড়া কাম হবো? হুজুরের বিরোধিতা করা যাইব? একসাথে বলেন। এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এখন বোঝে না, বোঝে কোন সময় জানেন? যখন মা বাপ মরে যায়, কয় হুজুর আব্বা মরে গেছে, এখন ভালো হয়েছে। এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন? আর একটু চলবে? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ। কোন জাহান্নামকে হাজির করা হয়েছে হাসরের ময়দানে। কোথায়? সব মানুষ কাঁদতেছে, চোখের পানি ফলাইয়া। জাহান্নামের দেখা মাত্র এত ভয় পাবে, কেউ কারোর দিকে তাকাইতে পারবে। বন্ধুরা রে আরে এই জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা রে। আমার বাউবাল তালাবাসীরা, আমার বাদেশ্বরবাসীরা ভালো করে শুই না নাও। এইবার জাহান্নাম রে দেখা সবাই পাগল পারা হইয়া যাইব, চৌদিয়া টকবক করে রক্ত পড়ব। আর আমার রহমত লিল আলামিন নবী দুইটা চোখের পানি পালাইয়া মালিকের দরবারে সিজদায় পইরা রব্বি হাবলি উম্মতি বইরা কাঁদবে। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার নবী যখন কান্দে রে, উম্মতের কষ্ট হইলে নবী সইতে পারে না। হাসরের ময়দানে আমার নবী বলবে না, আমার নবীর কান্নার আওয়াজ গুনগুন করে বের হইব। আল্লাহ বলবো, ও নবী গো, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? কি বলে ডাক দিবে? নবী যে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? কথা কর। আমি আজকে বাদেশ্বর হবিগঞ্জে আসছি, আপনারা প্রধান অতিথি নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করছেন। প্রচার করেন নাই? আমি যেই দিন ডেট দিছি তার 2-1 দিন পরে আপনারা পোস্টার করে প্রচার করলেন, ব্যানার করলেন। আমার জন্য মাইকিং হলো, প্রচার হলো।
আর আমার নবী এমন একজন দামি নবী, যার মাইকিং করার জন্য আমার আল্লাহ, মারকে প্রচার করার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়াটাই সাজাইছে। এবার বলবেন হুজুর প্রমাণ? প্রমাণ আমি দিয়ে যাচ্ছি, ভালো করে শোনেন, কিতাবের ভিতরে আসছে। আমার নবীর মাইকিন, আমার নবীর প্রচার, আমার নবীর প্রসার বাড়ানোর জন্য আদম নবী সর্বপ্রথমে ডিউটি পালন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে যতগুলো নবী আসছে সবগুলো নবী আমার আপনার নবীর প্রচার করছে, আমার আপনার নবীর মাইকিন করছে, আমার আপনার নবীর সম্মানের কথা বলছে। জোরে কোন কথা ঠিক কিনা? আদম নবী আত্মা ভুলের কারণে 340 বছর চোখের পানি ফেলায় কাঁদছে, শুধুমাত্র আমার আপনার নবীর নামের কারণে, আমার নবীর ভালোবাসার খাতিরে আদম নবী মাপ পাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আদম নবী যখন আমার নবীর উসিলায় মাপ পাইছে, তখন তিনি শুকরিয়া তান আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করছে। আল্লাহ কয় জিব্রাইল তাকায় দেখ আদম নবী নামাজ পড়ে কেমন লাগে। জিব্রাইল কয় ইয়া আল্লাহ, তোমার আদম যখন সফিউল্লাহ যখন নামাজ পড়ে আমার কাছে অনেক মজা লাগছে। আল্লাহ কয় নামাজটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আদম নবীর নামাজটাকে কবুল করলাম। আমি এই নামাজটাকে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। অর্থাৎ আদম নবী 2 রাকাত শুকরিয়া তার যেই নামাজটা আদায় করছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন ওই ময়দানে সবাই কাঁদবে, আর আমার নবী চোখের পানি ফালাইয়া সিজদায় পড়ে থাকবে। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? তুমি সিজদার দিকে মাথা তোলো। আমার নবী মাথা তোলে না রে বাদেশ্বরবাসীরা, আমার নবী 2টা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ কয় আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু রে, আজকের ময়দানটা তোমার খুশির দিন রে বন্ধু, আজকে তোমার হাসির দিন, কান্নার দিন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ময়দানটা কি? খুশির দিন। আজকে তোমার কান্না যে কাঁদছো চোখের পানি ফালাইয়া, তুমি 63 বছর হায়াতে শুধু চোখের পানি ফালাইয়া রব্বি হাবলি উম্মতির জন্য কাঁদছো। আজকের ময়দানে তুমি উম্মতি বলে কান্দা, আমি আল্লাহরে কি বুঝাইতে চাও? আমি কি তোমারে ভালোবাসি না? হে বন্ধু, আজকে তোমার কাঁদতে হবে না। ফাসফালিমান সীতা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাইবা। এবার আমার নবী কি পাইলো? সুযোগ পাইছে। কি পাইছে? জোরে কোন না গা। আমার আল্লাহ যখন বলবে ফাসফালিমান সীতা, তোমার যারে মন চাই তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও তুমি চোখের পানি ফালাইবা না। এ ভাই, একটা মুরগি যখন 10টা বাচ্চা নিয়ে রাস্তায় বের হয়, 10টা বাচ্চা নিয়ে যখন রাস্তায় বের হয়, মুরগি বাচ্চাগুলো খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। এমন সময় একটা চিল যখন এসে একটা বাচ্চা নিয়ে থাবা দেয়, আসলে কি মুরগি ওরে? কিন্তু ওই মুহূর্তে বাচ্চার টানে, বাচ্চাকে এত ভালোবাসে যে বাচ্চার টানে হাঁটা মুরগি উড়াল দেয়। কথা বল না গিয়া, ওর যতটুকু শক্তি আছে পুরো শক্তি প্রয়োগ করে বাচ্চা বাঁচাইতে চায়। হাসরের ময়দানে আমার নবী গলা কাটা মুরগির চাইতেও বেশি লাফালাফি করবে। আমার নবী একবার যাবে ফুলসিরাতের পারে, আমার নবী আবার দৌড়ে যাবে মিজানের পাল্লায়, আমার নবী আবার যাবে হাসরের ময়দানে, আমার নবী যাবে জাহান্নামের দরজার কিনারে। আমার নবী শুধু দৌড়ে দৌড়ে উম্মতরে তালাশ করে জান্নাতে নিবে। আমরা তো নবীকে চিনি না, আমরা তো বোঝার চেষ্টা করি না নবী কেমন নবী। বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী চোখের পানি পালাইয়া উম্মতের দিকে তাকাইয়া দেখে জাহান্নাম দাঁড়ায়া রয়েছে। আমার নবীও কান্দে আর কয় আল্লাহ গো, এ কি? কয় জাহান্নাম। আগে ওটা সরাও, তারপরে উম্মত। আগে বলে কেন? বলে আল্লাহ, আমি যে আমার উম্মতরে জান্নাতে নিব, কিন্তু জাহান্নামকে দেখে তো আমার উম্মত সহ্য করতে পারতেছে না। আগে ওইটা সরাও, জাহান্নাম আগে সরাও, তারপরে আমি উম্মতকে জান্নাতে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে জান্নাতে তোমার উম্মত প্রবেশ করায় বা জাহান্নামটাকে তুমি বন্ধুই সরাও। আমার নবী বলবে আল্লাহ আমি কেমনে সরাবো? ওরে তো দেখতেছি 70,000 ফেরেশতা টান দিতেছে, এক চুল পর্যন্ত নড়তেছে না, আর আমি নবী ওরে কেমনে সরাবো? আল্লাহ কয় বন্ধু যাও যাও যাও, দেখো আমি আল্লাহ কিছু পানি রাখছি, একটা মস্কের ভিতর কিছু কুদরতি পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে? জোরে কোন না গিয়া, পানি আছে। বন্ধুরা রে, আমার
আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ যেই পানি রাখছি রে বন্ধু, এই পানিটা নিয়ে যাইবা জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবা। এই পানি যদি জাহান্নামের গায়ে দিতে পারো রে বন্ধু, জাহান্নাম চইলা যাইব। আমার নবী দৌড়াইয়া যাইব, এইবার মস্কটা হাতে নিব। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আমার নবী কোনোদিন এতটা পেরেশান হয় নাই যতটা পেরেশান হইব হাসরের ময়দানে শুধু উম্মতের মায়ের খাতিরে, উম্মতকে ভালোবাসার খাতিরে। আমার নবী জান্নাতের পানি নিব রে, যেই মস্কের ভিতর পানি রাখা হয়, আমার নবী এইবার মস্করা হাতে নিয়া পানিটা নিয়া যাইব রে। জাহান্নামের সামনে যায় নবী যখন ছিটাইয়া দিব রে, হবিগঞ্জেলাবাসীরা অমনি জাহান্নাম দৌড়াইয়া পালাইতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নাম যখন দৌড়াবে, আমার নবী এবার খুশি নে বেজার? জোরে কন। কি কোনো সমস্যা হয়েছে চেয়ারম্যান সাহেব? আমার ওই যে প্রশাসনিক ভাই পুলিশরা দেখতে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার প্রশাসনিক যে পুলিশ ভাইরা আসছে, আল্লাহ তাআলা আমার পুলিশ ভাইদেরকে কবুল করুক। এরা কিন্তু অত্যন্ত খেদমত করে ভাই, আমার প্রশাসনিক ভাইরা অত্যন্ত ভালোবাসে। কেউ কথা বলবেন না, বসেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই ভাই, আমি যেখানে আলোচনা করি, আমি কোনো দিনের বেলায় মাহফিল থেকে বের হয় না। আমি মাহফিল করে রাত্রিতে এই যে স্টেজ থেকে নামবো, এখান থেকেই গাড়ি তুলবো। আমার প্রশাসনিক পুলিশ ভাইরা আমারে আগায়া দেয়, পুলিশ ভাইরা আমারে রাস্তা ধরায় দেয়। আমার ইউটিউবে যখন আমার আলোচনা দেখে পুলিশ ভাইরা আমারে সহযোগিতা করে, অনেক পুলিশ ভাইরা আমার সাথে মোসাফা করে, আমাকে তারা অন্তর দিয়ে ভালোবাসে, তারা আমাকে রাস্তার ভিতর সহযোগিতা করে। তো প্রশাসনিক ভাইরা আসলে আমার কোনো সমস্যা নেই, তারা তো আমাদের লোক, কথা কোন ঠিক কিনা? ওরা তো আমার বন্ধু, আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। ওরা যে ডিউটি পালন করে, আমার অনেক পুলিশ ভাইরা বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, তারা রাত জেগে ডিউটি পালন করে, অত্যন্ত কষ্ট করে। এই জন্য প্রশাসনিক ভাইদেরকে মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে দীর্ঘ হায়াত দিক, আল্লাহ তাআলা দিনের খেদমত করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এইবার পানি ছিটাইয়া বলে আল্লাহ গো, কারণে বুঝে আসে না। বলে কি বলতেছে? আমার প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা নবীগণ চোখের পানি পালায়া কাঁদছে, আমার সাহাবীরা কাঁদছে, আমার উম্মতে কাঁদছে, প্রত্যেকটা মানুষ চোখের পানি ফালায়া কাঁদছে। তারপরেও জাহান্নাম ভয় পায় নাই, তারপরেও জাহান্নাম এই ময়দান ছাড়ে নাই। অথচ তুমি কেমন পানি দিলা, কেমন কুদরতি পানি দিলা, যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এই বন্ধু রে, আমি আল্লাহ কোন পানি দিছি রে? ও বন্ধু, এই পানিটা কিসের পানি জানোনি? আমার নবী কয়, আল্লাহ কিসের পানি দিলা? এই হাসরের ময়দানে তুমি কি পানি ব্যবহার করলা? আমার আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, তুমি যেই পানিটা নিয়ে আসলা, এই পানিটা আমার কুদরতি কিসের পানি জানোনি? বলে কিসের পানি? বলে তোমার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার উম্মতের চোখের পানি আপনার কাছে কিভাবে আসলো? এই ডিউটি কে পালন করলো? আল্লাহ কয়, এই ডিউটি পালন করতে আমি কাউরে দেই নাই। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, এই মানুষের ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা নিয়মিত ডায়েরিতে পরিচালনা করতেছে। ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা একটা সেকেন্ডের জন্য ডিউটি বন্ধ করে না। আপনি যখন ঘুমায়া যান তখনও তারা ডিউটি পালন করে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত তারা ডিউটি পালন করে। এইবার আপনার ভিতরে এই কাজটা কেমনে হইলো? এই কুদরতি পানিটা কোথায় রইলো? এইবার আমার আল্লাহ বলতেছে, বন্ধু তোমার উম্মতরা আমি আল্লাহর ভয় করতো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে তারা যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে আমি আল্লাহকে ভয় করছে, জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি পালায়া কাঁদছে। তোমার উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে যা চোখের পানি পালাইছে, তুমি নবীর প্রেমের খাতিরে তার চোখের পানি পালাইছে, তারা হাসরের ময়দানের কথা স্মরণ করে চোখের পানি পালাইছে, নামাজের ভিতর যাই নামাজ বিছাইছে, তারা মুনাজাতের ভিতর দুইটা চোখের পানি পালায়া কাঁদছে, ওলি আল্লাহর দরবারে যা চোখের পানি পালাইছে। আমি আল্লাহ এই পানিগুলো বৃথা যাইতে দেই নাই, আমি আল্লাহ তাআলা এই
পানিগুলো অন্য কোনো ফেরেশতা দিয়ে ডিউটি পালন করা নেই, স্বয়ং আমি আল্লাহ নিজে আমি কুদরতিভাবে সেইখানে হাজির হয়ে আমার কুদরতে হাত দিয়ে তার চোখের পানি মুইসা এই মস্কের ভিতর জমা রাখছিলাম। আজকে জাহান্নাম যেই পানি দেখে ভয় পাইছে, যেই পানির সিটা খায় চলে গেছে, এটা হলো সেই পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন চোখের পানির দাম আছে না নাই? আপনারা কানবেন, চোখের পানি ফালাইয়া কানবেন। আচ্ছা ভাই, আমি কি কোনো কষ্ট দিতেছি আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? আরেকটু চলবে নাকি শেষ করে দেবো? আপনারা যদি চান, কারণ আমার কিন্তু ঘুম নাই। এই যে আমার যে ভাই রিসিভ করছে দেখছে, আমার কিন্তু এক নম্বরে চোখে ঘুমের অভাব, এক নম্বরে আমার ঘুমই নাই। একটা মাহফিল থেকে আরেকটা মাহফিলে যাইতে যেতে আস্তে আস্তে রাত হয়ে যায় না, কষ্ট প্রতিদিন এরকম চলতেছে। আসলে আমি চিন্তা করি আমার যে পাঁচ পাতি, আমি ভাবি আমার এই পাঁচ পাটি যদি মেড ইন জাপান, মেড ইন চায়না হয়তো, চেয়ারম্যান সাহেব জায়গায় ব্রাস্ট হয়ে যেত। বানাইছে কে? জোরে কর না কে? এই যে চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, চেয়ারম্যান সাহেব আপনি বিষ খান নাকি? খান না? এই যে কথা কয়, মিছে কথা কয় কে? আপনাদের গ্রামে এসে দেখি আপনি আমার পক্ষে যাবেন না? উপজেলার চেয়ারম্যান সাহেবকে যদি প্রশ্ন করি, হয়তো বুঝতে পারে নাই। বিষয়টা হলো, এখন আমরা যেই খাবারগুলো খাই, মাছ খাইলে তার ভিতর বিষ, মাছ খাইলে কি আছে? ফরমালিন আছে না নাই? শাক খাইলে, লাল শাক, সবুজ শাক, সেই শাক, সব ভিতরে কি ভেজাল আর ভেজাল। খান ব্রয়লার মুরগি, সেটার ভিতরে কি ভেজাল। তাহলে এই যে তিলে তিলে আমরা বিষ খাচ্ছি, কতক্ষণ ঠিক কিনা? তারপরেও চেয়ারম্যান এত কিছু খাওয়ার পরেও এখন এখানে আপনাদের স্টেজে বসে রয়েছে, চেয়ারম্যান এখন পর্যন্ত মরে না, আর এর পাশপাতি এখনো ভ্রাষ্ট হয় না। এত বিষ খাওয়ার পরেও সে এখনো পর্যন্ত ঠিক রয়েছে। কারণটা কি জানেন? কারণ এই যে বিষ খাচ্ছে তারপরেও এই পাশপাতির এরকম ভাবে ভ্রাষ্ট হয়ে যাচ্ছে না, কারণ এই পাশপাতি স্বয়ং আল্লাহ বানাইছে। এটা যদি চায়না বানাইতো, মেড ইন জাপান বানাইতো, এত বিষ খাচ্ছে চেয়ারম্যান জায়গায় ভ্রাষ্ট হয়ে যাইতো। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার কোন বনে গেল গো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি, কোন বনে গেল গো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি, কোন বনে এলো কাইলি রে মুর্শিদ, কোন বনে এলো কাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহ গো ও মালিক, আজকে হাসরের ময়দানে আমার উম্মতরে আমি এই মুহূর্তে সাহায্য করতে চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্যের মালিক জোরে কোন আল্লাহ। আজকে আমার উম্মতের সাহায্য চাই, আমার উম্মতরে আমি তরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। পৃথিবীর বুকের এমন একটা হাদিস, প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়তে গা হাসছে। আমার নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনিও হাসছে। হাদিসের ভিতরে আছে একজন ব্যক্তি শুধু লাস্টে সবার শেষে যে জান্নাতে যাবে, সবার বোঝেন নাই, সবার শেষে যে জান্নাতে যাবে ওনার একটা দৃষ্টান্ত হাদিসের ভিতরে আসছে। আমার নবী এটা বলতে গিয়ে আমার নবীও হাসছে, সাহাবীরা হাসছে, যখন ওস্তাদে পড়ায় ছাত্ররা হাসে। আমি আজকে ওয়াজ করবো, আপনারাও হাসবেন, হাসলেও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সবার শেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর আসছে। ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতর থেকে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার জীবনে আমি যে পাপ করেছি, আমার জীবনে আমি যে অন্যায় করেছি, আমি এটা ভালো করেই জানি আমি জীবনেও জান্নাতে যেতে পারবো না। এটা আমি ভালো করেই জানি আমি জীবনে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ কয় কি কস, তোর এটা আত্মবিশ্বাস? কয় হ্যাঁ। তোর কি কিছু কিছু চাওয়ার আছে? যা, এটাই শেষ। আল্লাহ বলবে কি এটাই আমার বিচার?
শেষ, আজকে তুই যা চাবি তাই দিব। আর ও কান্দে আর কয় আল্লাহ আমি তো এটা তো আমি জানি যে আমাকে জান্নাতে দিবে না, এটা তো আমি ভালো করেই জানি, তবে আমি একটা জিনিস চাইবার চাই। বলে কি? কয় মানে জাহান্নামের ভিতরে রাইখে দিছাও, এটা তো সহ্য করবেন না, বুঝেন নাই? এ তো সহ্য করে পারতেছি না, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহ যদি একটু দয়া করে আমাকে যদি এই জাহান্নাম থেকে একটু উঠাইয়া যদি জাহান্নামের কিনারায় রেখে দিতা, তাই শান্তি পাইতাম। এই একটা জিনিস আমার চাওয়া, আর জীবনে কিচ্ছু চাবো না। আল্লাহ কয় ভালো করে কয়, কে হ্যাঁ আল্লাহ কথা দিলাম, শুধু জাহান্নাম থেকে উঠাই আমাকে জাহান্নামের কিনারায় রেখে দাও, যদি রাখো আমার মনের আশা পূরণ হয়ে যাবো। সুবহানাল্লাহ বল। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ কয় কে রে, শুধু একটা আবদারি করছে, এটাই তো বিচার শেষ নাকি? যা আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও লাভ দে ওইটা জাহান্নামের কিনারায় যা। এইবার জাহান্নামের ভিতরে যেভাবে কাঁদতো, জাহান্নামের কিনারায় যায় ওইভাবে কাঁদতে স্যার বলতে আল্লাহ তোমার বিচার বুঝি না। আল্লাহ কয় পাপী রে, এই মুহূর্তে তুই বললি একবারই চাওয়া, আর তো তোর কোনো চাওয়া পাওয়া নাই। এইবার জাহান্নামী কান্দে আর কয় আল্লাহ ও মালিক তোমার নীলাখেলা বুঝে আসে না। আল্লাহ গো আমি তো এটা ভালো করেই জানি জান্নাতে যেতে পারবো না, আমার যে জাহান্নামের ভিতর রাখছিল রে আল্লাহ, এই জাহান্নামের ভিতরে যেমন শাস্তি হয়, জাহান্নামের কিনারও তো তেমনই তাপ লাগতেছে, ওই রকমই শাস্তি হয়। তাহলে হন থেকে হেনে এসে আবার কি লাভ হইল? কথা বোঝেন নাই? হাদিসের কথা, আল্লাহ রসুলের বাণী, সাহাবীরাও শুনে খুশি। এবার আল্লাহ কয় মানে তুই কি বলতে চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে যে আযাব হয় হেন তো একই আযাব, এ তাপ তো সহ্য করতে পারি না। কয় আবার কিছু কবি? আর একটা কথা কবেছিলাম, আর কটা কয় বুঝা কয়া। কয় আল্লাহ আরে একটা কথাই বলবো, আরে একটা কথা রাখো, আর কিছু চাই না। কয় তাহলে কি চাস? কয় এই কিনার থেকে একটু ঢেল দেবো, 15 হাত ধরে দিয়ে দাও, ওই যে ওই বাউন্ডারি বাইরে দিয়ে দাও, তাহলে আর জাহান্নামের তাপ কি লাগবে না। আল্লাহকে তুই তো বলছি আর কিছু চাবি না। কয় এটা তো কইছিলাম, কে তোমার কি ক্ষমতা নাই? দেখেন কি কায়দা। আমি হাদিসটা পড়তে গিয়ে আমার মন বলছে এটা মনে হয় যতদূর সম্ভব বাংলাদেশের লোক। কি তাই মনে হয় না? অন্য দেশের মানুষ কি এত চালাক হইব? আরে এই কায়দায় কায়দায় কি কথা কইতে পারে? হ্যাঁ এই কায়দায় কিন্তু কথা কইতে পারবো না। এই দেখেন এবার কয় কি আল্লাহ কয় ঠিক আছে এটাই তো তোর শেষ চাও। কয় হ্যাঁ। কয় তাহলে কি চাস? কয় হেন ঢেল দিয়ে উই জমুর ভাড়া দেও, মানে জাহান্নামের তাপ জানি না লাগে। আচ্ছা ঠিক আছে। এবার দিছে ঢেল, জাহান্নামের বাইরে গেছে পইরা। এবার জাহান্নামের বাইরে বাউন্ডারির বাইরে যা, কি হয়েছে? আরে আপনারা চাইছেন আমি ওয়াজ করতেছি না, দেখছেন চেয়ারম্যান সাহেব, আমি ওয়াজ করতেছি না। ওই যে জাহান্নামের বাইরে দিছে, এবার চা দেখতেছে, ওটা কি? জান্নাত। ওটা কি দেখা যায়? জোরে কর না কে? জান্নাত। কি দেখা যায়? জান্নাত। আল্লাহ কবার কি রহস? কয় ওটা কি? কয় জান্নাত। আল্লাহ আমি এটা ভালো করেই জানি, আমি যে জীবনে জান্নাতে যাবো না এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ আমি এটা ভালো করেই জানি, তবে একটা কথা বলছিলাম। তুই তো কইছিস আর কোনো কথা নাই। কয় না আরে একটা কথা। আর কটা? তুই তো বলছস আর কোন কথা হবে না, এবার তোর কথা শোনা যাবে না। কালি এত কথা শুনছে আর এই একটা কথা শুনে পারবে না। আল্লাহ ক কি কবি? আমি তো জীবনে জান্নাত দেখে পারবো না, এটা তো ভালোই করেই জানি, তবে একটু দরজার সামনে যদি একটু ফালাইয়া দিতে, একটু ভিতরে খালি দেখতাম কিবা দেওয়া যায়। কথা বলেন নাই? একটু দরজার সামনে দাও, একটু দেখবো জান্নাতটা কেমন দেখা যায়। আল্লাহ যদি দেখতে পারতাম আমার আত্মাটা জোরাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা রঙ্গ দেখাই কারে গো, ও চেয়ারম্যান সাহেব, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা।
পুরাই অঙ্গ দেখাই কারে গো পুরাই অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার আল্লাহ কয় কি বলতে চাও এইবার বলে আল্লাহ গো আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই আর একটা কথা বলতে চাই বলে কি বলতে চাও বলে একটু দরজার সামনে দাঁড় করাইয়া দাও এই জান্নাতের ভিতর কেমন দেখা যায় একটু দেখতে চাই আল্লাহ কয় আর তো কোনো কিছু চলবো না কয় ঠিক আছে এইবার আল্লাহ কয় যে ও দেখতে চাইছে দেহা এইবার জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আল্লাহ হেন থেকে এত সুন্দর ভিতরে গেলে নাজরে কত সুন্দর এইখান থেকে এত সুন্দর নাজরে ভিতরে গেলে কত সুন্দর আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর পাম দিতেছে আল্লাহ তোমার সৃষ্টি জোরে কর না কে এই শুধু পাবে কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যাবেন মাঠে কাজ করবেন না সকালবেলা যারা মাঠে কাজ করেন মাঠে কাজ করার সময় একটু মাঠের ভিতরে বসবেন বসে কি করবেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর তুমারজিউল বাসরা কাররাতাইনি আন কলমি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর তুমারজিউল বাসরা কাররাতাইনি আন কলমি ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির সাত আসমান জমিন সৃষ্টি করছে কিরা জোরে কোন আপনি শুধু আসমানের দিকে তাকায় খালি ভাববেন আর কল্পনা করবেন আল্লাহ এত সুন্দর করে তুমি আসমানটা কেমনে বানাইছো এত সুন্দর করে তুমি আসমানটা সাজাইছো যার একটা খুঁটি আমাদের চোখে পড়ে না জোরে কোন সুবহানাল্লাহ এই কল্পনাটা করলে আর আল্লাহর এই প্রশংসাটুকু যদি করতে পারেন আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব এইটুকু সময় ভাবলে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবে এইবার বলতেছে আল্লাহ বাইরে থেকে এত মজা ভিতরে গেলে না জানি কত মজা তবে যদি একবার দেখতে দিতা একটু ভিতরে যাইতে দিতা আমি দেখেই চলে আসতাম কারণ আমি তো আমার তো জান্নাতে জায়গা নেই এটা তো আমি ভালো করেই জানি কথা বলেন নাই আমার তো জান্নাতে জায়গা নাই এটা ভালো করেই জানি আল্লাহ কয় ঠিক আছে যা দেখায় এবার গেছে আর আসে না গেছে আর আল্লাহ কয় কেন আসোস না কে কয় জান্নাতে তুমি জায়গারে দিছে ওখানে কি কোনোদিন ভাই করছাও আরে কি খেলা খেলাইলা